আর আমাদের সমাজে ওই স্বামী মরে গেলে স্ত্রীকে ফাঁকে নিয়ে যায়, আর স্বামীর কাছে রাখে না, স্বামীর ছতে দেয় না, স্বামীর ধোয়াতে দেয় না। এটা মহা অন্যায়। তোমার কাম খালি কাঁদা, তুমি ঘরে বন্দি থাকো আর কাঁদো স্বামীর জন্য, কিন্তু মরার পর আর স্বামীর কোনো খেদমত করতে দেয় না। মা আয়েশা বলেছেন, আমি যা পরে জেনেছি, যদি আমি আগে জানতাম আল্লাহ রসুলের স্ত্রী ছাড়া তাকে আর কেউ ধোয়াতে পারত না। অর্থাৎ স্ত্রী যে স্বামীকে ধোয়াতে পারবে, এই হাদিসটা যদি আমার আগে জানা থাকতো বা আমার জেহেনে আসতো, আল্লাহ রসুলকে আমরা কাউকে ধোয়াতে দিতাম না। আমরা যে 9 জন স্ত্রী জীবিত আছি, আমরা স্ত্রীরাই রসুলকে ধোয়াতাম। আর আমাদের সমাজে স্বামী মরলে আর বউকে দেখানো যাবে না, বউকে ঘরে বন্দি করে রাখে, অজ্ঞান হবে, অমুক তমুক। এটা করবেন না। স্বামী মারা গেলে বউকে আরও স্বামীর পাশে রাখবেন, স্বামীকে লাড়বে, ধোয়াবে, স্বামীকে চুমু খাবে, স্বামীকে কাফন পরায় দেবে, সব পারবে। জীবিত অবস্থায় যেরকম খেদমত করেছে, মৃত অবস্থায় এরকম খেদমত করতে পারবে, সব করতে পারবে। কিন্তু আমাদের সমাজ উল্টো, স্বামীকে ধোয়াতে দেওয়া হয় না, দাফন কাফন করতে দেওয়া হয় না, স্ত্রীকে ফাঁকে রাখা হয়, তোমার কাম খালি কাঁদা, তুমি ঘরে বন্দি থাকো আর কাঁদো স্বামীর জন্য, কিন্তু মরার পর আর স্বামীর কোনো খেদমত করতে দেয় না। তাই মা আয়েশা বলেছেন, স্ত্রী যে স্বামীকে ধোয়াতে পারবে এটা যদি আমি জানতাম, আমরা রসুলকে কাউকে ধোয়াতে দিতাম না, আমরা স্ত্রীরাই দিতাম।